একটা কালার ইমেজ অনেকগুলো পিক্সেলের সমষ্টি হয়ে থাকে এবং প্রতিটা পিক্সেলে থাকে RGB ভ্যালুস। RGB মানে হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এর মান হয়ে থাকে 0 থেকে 255 পর্যন্ত। এই মানের উপরে ভিত্তি করে এই পিক্সেলগুলোর ইন্টেন্সিটি আমাদের সামনে আসে। আজকে মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে একটা কালার ইমেজ থেকে কোন কোন কালারগুলা সব থেকে শক্তিশালী ভূমিকা পালন করে সেগুলো আমরা এক্সট্রাক্ট করব। আমি স্যাম্পল হিসেবে এখানে দুইটা ইমেজ ইউজ করছি। আমি ফার্স্টে সেই ইমেজ দুইটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে একটা ইমেজ। এখানে আমরা দেখব যে কোন কোন কালার এই ইমেজের ভিতরে সব থেকে শক্তিশালী ভূমিকা হিসেবে আমাদের সামনে আসে। এবং এই আর একটা ইমেজ আমরা দেখব যে এই ইমেজগুলোয় কোন কালারগুলা সব থেকে ডমিনেন্ট ভূমিকা পালন করে থাকে। আমি আরেকটু দেখব যে ফটোশপে আমি এই ছবি দুটো ওপেন করছি এবং এই দুটো যদি আমরা জুম করি, অনেক যদি জুম করলে এই যে স্কোয়ার সাইজের যে বক্সগুলো আসে এগুলোই মূলত আমাদের পিক্সেল। প্রত্যেকটা পিক্সেলের জন্য আমাদের RGBর একটা মান থাকবে এবং আমরা যদি RGB মানটা দেখি, এখানে যদি আমরা একটা ক্লিক করি এই যে RGBর কিন্তু একটা মান আসে। তো এইখানে যদি আমি এক এক জায়গায় এক একটা ক্লিক করি সেক্ষেত্রে RGBর মান কিন্তু এক এক রকম আসে, কারণ প্রতিটা পিক্সেলের জন্য কিন্তু আলাদা আলাদা মান হয়ে থাকে, কারণ এক একটা পিক্সেলের ভিজুয়ালাইজেশন এক এক কালারের হয়ে থাকে। সো আমরা দেখব যে এই ইমেজগুলায় কোন কোন রং সব থেকে ডমিনেন্ট ভূমিকা পালন করে থাকে। তাহলে আমি ফিরে যাচ্ছি আমার জুপিটার নোটবুকে। আচ্ছা, সর্বপ্রথম আমি আমার প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিব। প্রথমে নামপাই ইউজ করব। ইম্পোর্ট matplotlib.pyplot splt। আমরা পিল লাইব্রেরি ইউজ করব ইমেজটাকে ম্যানিপুলেশনের জন্য এবং সর্বশেষ সাইকিট লার্নার থেকে আমরা একটা প্যাকেজ ইউজ করব। কে-মিনস অ্যালগরিদমটা আমরা ইউজ করব। আচ্ছা, আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা ইমেজটা লোড করব। আচ্ছা, ইমেজটা লোড করলাম এবং ইমেজটা দেখি আমাদের দেখতে কীরকম আসে। এই যে ইমেজটা, এটার সাইজ অনেক বড়, এই জন্য আমরা এটাকে রিসাইজ করে ফেলবো। ডট রিসাইজ। আমরা একটা স্কোয়ার সাইজ রিসাইজ করলাম। রিসাইজ করার পরে কীরকম আসে দেখি। এই যে এটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ইমেজটাকে নামপাই অ্যারেতে নিয়ে যাব এর পিক্সেলের যে মানগুলো আছে সেগুলো এক্সট্রাক্ট করার জন্য। তাহলে আমরা পিক্সেলের যে ভ্যালু আছে সেগুলো একটু চেক করে নিই। এখানে একটা 3D অ্যারে আছে। এই তো আমরা কি করব, এই অ্যারেটাকে আমরা 2D তে নিয়ে যাব। রিশেপ করব -1 3। -1 এর মানে হচ্ছে আমাদের কি পরিমাণ রো হবে এই লাইব্রেরিটা অটোমেটিক্যালি সেটা সিদ্ধান্ত নেবে, এবং 3 মানে হচ্ছে আমাদের যে আমরা যে ইমেজটি ইউজ করতেছি এটার চ্যানেল হচ্ছে 3। তাহলে দেখি 2D অ্যারেটা কীরকম আসে। এই যে হচ্ছে আমাদের 2D অ্যারে। আচ্ছা, এরপরে আমরা এই ইমেজটাকে ট্রেন করব। কে-মিনস অ্যাপ্লিকেশন। আচ্ছা,
এখন নাম্বার অফ ক্লাস্টার্স দিব 5, মানে 5টা এই যে পিক্সেলগুলো আছে এই পিক্সেলগুলো আমরা কি করব 5টা ক্লাস্টারে নিব এবং প্রতিটা ক্লাস্টার থেকে অ্যাভারেজ একটা RGB ভ্যালু আমরা নিব এবং সেটাকে আমরা কি করব শক্তিশালী যে কালার থাকবে সেই হিসাবে আমরা এক্সপ্রেস করব। আমরা র্যান্ডম স্টেট ইনিশিয়ালাইজ করব, র্যান্ডম স্টেট 42 দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব ফিট পিক্সেলস, মানে আমি আমার যে মডেল আছে কেমিন্সকে আমি বললাম যে তুমি যে এই নাও আমার পিক্সেল, তুমি এখান থেকে দেখো কোন পিক্সেলের ভ্যালু সব থেকে ক্লোজ, সেই সিমিলারিটির উপর ভিত্তি করে তুমি 5টা ক্লাস্টারে একে একটু বিভক্ত করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা ফিট করলাম, এরপরে কী করবো কালার্সগুলো আমরা এক্সট্রাক্ট করব। আচ্ছা, এখন দেখি আমাদের 5টা গ্রুপ থেকে অ্যাভারেজ যে 5টা কালার আমরা পাইছি সেগুলো কীরকম আসবে। পিক্সেলস বানানো ভুল করছে। আচ্ছা, এই যে আমাদের আমরা যে এই আমাদের যে পিক্সেলের যে অ্যারে আছে এই অ্যারেটাকে কী করছে 5টা ক্লাস্টারে আলাদা করে ফেলছে সিমিলারিটির উপরে ভিত্তি করে এবং প্রত্যেকটা ক্লাস্টার থেকে একটা অ্যাভারেজ একটা RGB মান নিছে, আচ্ছা RGB। এখন এই যে আমাদের ফ্লোট আছে এই ফ্লোটটাকে আমরা কি করব আমরা ইন্টিজারে নেব। আচ্ছা, তাহলে কি ইন্টিজার নিলাম। এরপর কি করব আমরা এই যে 5টা আমাদের পিক্সেলের মান দিছি এটাকে আমরা কি করব ভিজুয়ালাইজ করব। আমরা 6 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা প্লট নিলাম। এখন আমরা যে এই যে 5টা ভ্যালু আছে এটাকে আমরা লুপিং করব, লুপিং করে আমরা কি করব ভিজুয়ালাইজ করব। এরপরে আমরা সাবপ্লট ইউজ করে এই মানগুলো আমরা কি করব আমরা প্লটিং করব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে 1 মানে হচ্ছে রো হচ্ছে একটা আর 5 মানে হচ্ছে 5টা থাকবে প্লেস আমাদের ইমেজগুলো শো করার জন্য, যেহেতু আমরা আমাদের 5টা ক্লাস্টারে আমরা বিভক্ত করছি। এরপরে দিব যে হচ্ছে আমরা কোন ইমেজটা কোন ঘরে আমরা দিব। আচ্ছা, কালারকে দিলাম। এবার কি করব আমরা অ্যাক্সিসটাকে আমরা টার্ন অফ করে দিই। এই যে আচ্ছা, আমরা যে এই পাঁচটা কালার পাইছি, এই 5টা কালার আমরা যে ইমেজটা লোড করছি এই ইমেজের ভিতরে এই 5টা কালার সব থেকে শক্তিশালী। আমরা যদি এটা চেঞ্জ করি, মানে কালারটা যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি আর একটা ইমেজ নেই, ইমেজ 3 মানে হচ্ছে এইটা, ইমেজ 3 হচ্ছে এটা। আচ্ছা, এই ইমেজ 3 যদি আমরা নেই তো সেক্ষেত্রে আমরা কি পাই, এই ইমেজ 3 যদি নেই তো সেক্ষেত্রে আমরা এই 5টা কালার আমরা পাই। এখানে ইমেজ 3তে এই কালারগুলো সব থেকে ডোমিনেন্ট হিসেবে রোল প্লে করতেছে।
আচ্ছা, আমি 3টা সেল মার্জ করে একটা সেলের ভিতর নিয়ে আসছি সব কোড, যেন একসাথে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এই যে